হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওতে উইলিয়াম বাটলার ইয়েটস ডাব্লিউ.বি. ইয়েটস এর লেখা একটি কবিতা দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে, কুলে পার্কে রাজহাঁসেরা, এই কবিতাটি বাংলায় আমরা সম্পূর্ণরূপে জেনে নেব। প্রত্যেকটা লাইন আমি বাংলায় অনুবাদ করব এবং লাইন আফটার লাইন এক্সপ্লেন করব। তো বন্ধুরা, শুরু করার আগে সামান্য কিছু তথ্য এই কবিতা সম্পর্কে আমাদের জেনে নিতে হবে, যাতে করে এই কবিতাটা বুঝতে আমাদের সুবিধা হয়। তো চলুন শুরু করি। এই কবিতাটা লেখা হয়েছিল 1916 সাল থেকে 1917 সালের মধ্যে। এটা পাবলিশ হয়েছিল 1917 সালে। এই কবিতাটা 1917 সালের লিটল রিভিউয়ের জুন মাসের ইস্যুতে প্রকাশিত হয়। পরবর্তীকালে এটা একটা কবিতার সংগ্রহে প্রকাশিত হয়। সেই কবিতার সংগ্রহটির নাম হচ্ছে দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে অ্যান্ড আদার পোয়েমস, যে কবিতার সংগ্রহটি 1919 সালে প্রকাশিত হয়েছিল। এই কবিতার সেটিং হলো কুলে পার্ক ইন স্টেট অফ লেডি গ্রেগরি ইন অথাম টুয়াইলাইট অক্টোবর। এবার আমাদের কুলে লেক, কুলে হ্রদ সম্পর্কে আমাদের জানতে হবে। কুলে হচ্ছে একটি হ্রদ বা একটি পুকুর, একটি লেক, যেটি কুলে পার্কে অবস্থিত। কুলে লেক ইজ সিটুয়েটেড অ্যাট কুলে পার্ক, নট ফার ফ্রম গ্যালওয়ে। ইয়েটসেস ফ্রেন্ড অ্যান্ড প্যাট্রন হুজ কান্ট্রি হাউস ইজ সিটুয়েটেড অ্যাট কুলে পার্ক। এবার সেই প্যাট্রন, সেই লেডিটার নাম হলো লেডি গ্রেগরি। এই লেডি গ্রেগরি কবিকে কুলে পার্কে আমন্ত্রণ জানিয়েছিল 1896 সালে। কবি এই কুলে পার্কে প্রথম ভিজিট করেন 1897 সালে এবং দ্বিতীয়বার পরে আবার ভিজিট করেন 1916 সালে। দিস পোয়েম ডিলস উইথ বোথ অপটিমিস্টিক অ্যান্ড পেসিমিস্টিক অ্যাসপেক্টস অফ লাইফ। এই পোয়েমটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা হয়। এই কবিতার মধ্যে 5টা স্ট্যান্জা রয়েছে। প্রত্যেকটা স্ট্যান্জার মধ্যে 6টি করে লাইন রয়েছে। দ্য পোয়েম হ্যাজ এ ভেরি রেগুলার স্ট্যান্জা ফর্ম। ডাব্লিউ.বি. ইয়েটসেস ফেইল্ড লাভ, ব্যর্থ ভালোবাসা। ইয়েটস ফিলিং অ্যাজ দো হি ইজ মুভিং টুয়ার্ডস ডেথ, সার্চিং ফর ইটার্নাল লাভ অ্যান্ড বিউটি, এই কবিতার মধ্যে প্রকাশিত হয়েছে। His love and beauty wants time to stop so he can record the beauty and so he does not have to die or realize that his love is hopeless. এই কবিতার মুড হলো পেসিমিস্টিক, নস্টালজিক, ইনডিফারেন্স, এতগুলি মুড রয়েছে এখানে। এই কবিতায় অটাম সিম্বলাইজ করে সামথিং কামিং টু অ্যান এন্ড। সোয়ান্স, রাজহাঁসগুলি, আর মিস্টেরিয়াস অ্যান্ড ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স। এই কবিতার পয়েন্ট অফ ভিউ আমি আগেই বললাম, ফার্স্ট পার্সন ন্যারেটিভ। লাইফ অ্যান্ড ওয়ার্ল্ড অফ সোয়ান্স ইজ বেটার দেন দ্যাট অফ দ্য পোয়েট। পোয়েট এখানে দেখছেন, দেখাচ্ছেন, ভাবছেন যে রাজহাঁসদের জীবন কবির জীবনের চেয়েও ভালো। এটা হচ্ছে একটা লিরিক্যাল নেচার পোয়েম অফ 30 লাইন্স। এই কবিতার রাইম স্কিম হলো ABCBDD। কবি যখন 1897 সালে প্রথমবার কুলে পার্কে ভিজিটে যান, তখন তার বয়স ছিল 31 বছর। দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে এই কালেকশনের, এই কবিতার সংগ্রহের প্রথম কবিতাই হলো এইটি। দিস পোম ওয়াজ রিটেন হোয়েন ইয়েটস ওয়াজ স্টেইং উইথ হিজ ফ্রেন্ড লেডি গ্রেগরি অ্যাট হার হোম অ্যাট কুলে পার্ক, অ্যান্ড দ্য অ্যাসেম্বলড কালেকশন ওয়াজ ডেডিকেটেড টু হার সান মেজর রবার্ট গ্রেগরি। মেজর রবার্ট গ্রেগরি ছিলেন লেডি গ্রেগরির ছেলে, যাকে এই কবিতার সংগ্রহটি উৎসর্গ করা হয়েছিল। এই কবিতার সেন্ট্রাল থিমগুলি হল পার্মানেন্স অফ ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড ইমস অফ হিউম্যান ওয়ার্ল্ড। বন্ধুরা, কবিতার টেক্সট শুরু করার আগে এই টেক্সটের মধ্যে থেকে কিছু শব্দের অর্থ আমাদের জেনে নিতে হবে। প্রথম শব্দটা যেমন ড্রিফট। এই ড্রিফটের মানে হলো প্যাডেল অন দ্য ওয়াটার অফ দ্য লেক। মাউন্ট এর মানে হলো ফ্লাই আপ। হুইলিং এর মানে হলো ফ্লাইং ইন এ সার্কেল। ক্যালামোরাস এর মানে হলো এ লাউড সাউন্ড অফ দ্য ব্লিটিং অফ দেয়ার উইংস। ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স বলতে এই কবিতায় বোঝানো হয়েছে সোয়ান্স, রাজহাঁসগুলোকে। কম্প্যানিয়নেবল বলতে বোঝায় ফেভারেবল। অ্যাটেন্ড আপন দেম এর মানে হলো স্টিল ইন দেয়ার হার্ট। রাশেস মানে হচ্ছে রিডস, নলখাগড়া। ট্রোড উইথ এ লাইটার ট্রিড এর মানে হলো সফট অ্যান্ড জেন্টিল স্পিড। আমরা সরাসরি টেক্সট এর মধ্যে প্রবেশ করছি। প্রথম স্ট্যান্জা শুরু করছি। দ্য ট্রিজ আর ইন দেয়ার অটাম বিউটি। গাছগুলিতে শরতের সৌন্দর্য বিরাজমান, শরতের সৌন্দর্যে ছোঁয়া লেগেছে। দ্য উডল্যান্ড প্যাথস আর ড্রাই। বনের পথগুলি শুষ্ক। আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট দ্য ওয়াটার। অক্টোবরের গধূলির নিচের জল মিরর্স আ স্টিল স্কাই। স্থির আকাশের প্রতিবিম্ব বা ছায়া পড়েছে। আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস।
পাথরের মাঝে কানায় কানায় ভরা হ্রদের জলে আর 950 সোয়ান্স 59টি হাঁস ভেসে বেড়াচ্ছে। এবার বন্ধুরা আমরা স্ট্যান্জা নাম্বার 2 শুরু করছি। দ্য 90th অটাম হ্যাজ কাম আপন মি। আজ 19 বছর কেটে গিয়েছে। সিন্স আই ফার্স্ট মেড মাই কাউন্ট। আমি প্রথম যখন রাজহাঁসগুলিকে গুনেছিলাম সেদিন থেকে 19 বছর কেটে গিয়েছে। আই স আমি দেখলাম, বিফোর আই হ্যাড ওয়েল ফিনিশড ভালো করে গোনার আগেই আমি দেখলাম, অল সাডেনলি মাউন্ট হঠাৎ করে সবকটি হাঁস উড়ে গেল, অ্যান্ড স্ক্যাটার হুইলিং ইন গ্রেট ব্রোকেন উইংস এবং উড়ে ছড়িয়ে পড়ল বড় অসম্পূর্ণ বৃত্তের মতো। আপন দেয়ার ক্ল্যামারাস উইংস তাদের কলরব মুখর ডানার উপরে তারা উড়ে ছড়িয়ে পড়ল। বন্ধুরা এবার আমরা স্ট্যান্জা নাম্বার 3 নম্বর স্ট্যান্জা শুরু করছি। আই হ্যাভ লুকড আপন দোজ ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স। আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি ওই উজ্জ্বল জীবগুলিকে, অদ্ভুত প্রাণীগুলিকে, ওই হাঁসগুলিকে। অ্যান্ড নাও মাই হার্ট ইজ শোর। এখন আমার মন বিষাদ যন্ত্রণায় পরিপূর্ণ হয়ে গেল। অল ইজ চেঞ্জড সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। সিন্স আই হিয়ারিং অ্যাট টুয়াইলাইট দ্য ফার্স্ট টাইম অন দিস শোর দ্য বেল বিট অফ দেয়ার উইংস অ্যাবভ মাই হেড ট্রড উইথ এ লাইটার ট্রেড। যখন প্রথম গধূলির মৃদু আলোতে এই হ্রদের তীরে এদের ডানার ঐক্যতান আমার মাথার উপরে শুনে আরো সুখকর পদক্ষেপে আমি হেঁটেছিলাম, তারপর থেকে সব বদলে গিয়েছে। এবার বন্ধুরা আমরা 4 নম্বর স্ট্যান্জা শুরু করছি। আনওয়ারিড স্টিল এখনো এরা অক্লান্ত। লাভার বাই লাভার জোড়ায় জোড়ায় অর্থাৎ প্রেমিকের সাথে প্রেমিক। দে প্যাডেল ইন দ্য কোল্ড সাঁতার তারা কাটছে ঠান্ডা ও কম্পেনিয়েবল স্টিম অর ক্লাইম্ব দ্য এয়ার মিলনের পক্ষে উপযুক্ত সুখ স্পর্শময় জলে তারা সাঁতার কাটছে। লাভার বাই লাভার অর ক্লাইম্ব দ্য এয়ার নয়তো বা আকাশে তারা মিলিত হচ্ছে, উড়ছে। দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড তাদের হৃদয়ে তো আর বার্ধক্য লাগেনি। প্যাশন অর কনকোয়েস্ট ওয়ান্ডার হোয়েদার দে উইল আবেগ আর আশা তাদের মনে যেন ভরপুর, যেখানেই ওরা যাক না কেন এগুলি কমবে না। অ্যাটেন্ড আপন দেম স্টিল এখনো তাদের নিত্য সঙ্গী হয়ে রয়েছে সেই আবেগ আর আশা। এইবার বন্ধুরা আমরা 5 নম্বর স্ট্যান্জা শুরু করছি। বাট নাও দে ড্রিফট অন দ্য স্টিল ওয়াটার কিন্তু এখন রাজহাঁসগুলি ভেসে চলেছে জলের উপর দিয়ে, স্থির জলের উপর দিয়ে। মিস্টেরিয়াস বিউটিফুল তারা রহস্যময় ভাবে রয়েছে, তারা সুন্দর ভাবে রয়েছে। অ্যামং হোয়াট রাশেস উইল দে বিল্ড তারপর তারা কোন জলজ গাছের ধারে বাসা বাঁধবে। বাই হোয়াট লেকসেস এজ অর পুল কোন হ্রদ বা জলাশয়ের ধারে। ডিলাইটস মেন্সেস আইস ওরা দৃষ্টিনন্দনকর হয়ে উঠবে মানুষের চোখে। আই ওয়েক সামডে কোনোদিন আমি জেগে উঠে টু ফাইন্ড তাদের দেখব দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে তারা দেখব তারা সবাই উড়ে গিয়েছে। বন্ধুরা এইখানে এই কবিতাটা শেষ হলো। ধন্যবাদ শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য।